15 নভেম্বর শনিবার 2025। আমি যেদিকটায় আমাদের রেস্টুরেন্ট থেকে যেদিকে আমি নর্মালি যাই, আজকে তার উল্টের দিক, মানে যে হোটেলে আমরা থাকি সেখান থেকে যেদিকে আমরা নর্মালি যাই হোটেল রেস্টুরেন্ট খাবার দাবারের জন্য বা কফির জন্য, তার উল্টো দিকে চলেছে। এখানে কতগুলো মজার জিনিস দেখানো আছে। প্রথমত এই দোকানটা আমি গতবার এখানে গিয়েছিলাম। এই দোকানটা একটা কাফে টাইপের, কফি, পিৎজা, বার্গার এসব পাওয়া যায়। ইন্টারেস্টিং ফুড বলে লেখা আছে। গতবার এর দোতলাটা আরও সাজানো গোছানো ছিল, কিন্তু রং টং ছিল। কিন্তু এবার দেখতে পাচ্ছি সেই রং টং কোথায় যেন আর কি মুছে গেছে, পুরনো হয়ে গেছে, যেন লাস্ট 2 বছর কোনো মেনটেনেন্স হয়নি। দোকানটার নাম খুব ইন্টারেস্টিং, টাকলা। মালিক বোধহয় একটুখানি টাক বিশিষ্ট, তাই জন্য। এখানে আছে RJ রয়্যাল ইন, উপরে আরেকটা হোটেল। মানে এখানে যত রাস্তার ধারে যা আছে কম বেশি সবই গেস্ট হাউস বা থাকার জায়গা। আমি পাহাড়টার দিকে এগোচ্ছি, বড় বড় গরু আছে, একাই এগোচ্ছি, ওকে সাথে নিয়ে বেরোয়নি। সামনে একটা নিউজ পেপারের অফিস পড়বে, যেটা ভেলোরের একমাত্র সংবাদপত্র। গতবারও এই বিল্ডিংটা দেখিয়েছিলাম, এবার যেন খুব নির্জন নির্জন লাগছে। ডেইলি থান্তি উচ্চারণটা ঠিক করলাম কিনা জানি না। এটা এখানকার একটা নিউজ পেপার, ভেরি ফেমাস নিউজ পেপার, বাট आई डोंट नो अबाउट द सब्सक्रिप्शन एंड ऑल थिंग। बहुत फेमस है एक टाइम का, लास्ट बार भी ये दिखाया था मैंने। एगोनो যাক। এটা একটা মন্দির বা মঠ, এর বাইরেটা এসেছি। মজার ব্যাপার হচ্ছে এগোলি আর একটু এগোলে একটা মসজিদও পড়বে, এই হচ্ছে কেস। তো কিন্তু একটা জিনিস লক্ষ্য করছি, আগে যেমন স্ট্রিট সাইড চা কফি এসবের দোকানপত্র ছিল, এবার সেই তুলনায় সংখ্যাটা অনেক কমে গেছে। বাই দ্য ওয়ে, ওই দিকটা হচ্ছে সিএমসির দিক, ওই দিকটা হচ্ছে রানীপেটের দিক, মানে বাসটা যে এই রাস্তা দিয়ে যায়। পাহাড়টা জানি না দেখা যাচ্ছে কি না, খুব জুম করলে পাহাড়টা আড়াল দিয়ে দেখা পড়বে। অজস্র গরু আছে রাস্তায়। डर लगता है कभी कभी, इतना बड़ा बड़ा है ना। अरे बस पूरी बाबा। এর আর একটা দোকান ওই রাস্তার উপরেই পেয়েছি, ছোট্ট একটা চা কফির দোকান, ঠিক যেমন আমরা যেটাতে বসে খাই সেরকম। কফি দিয়েছে, অথেন্টিক মাদ্রাজ ফিল্টার কফি। আমি নেব আর একটা বিস্কুট। মসজিদটার কথা বলছিলাম, এটা সেই মসজিদ, এবং এই মসজিদ থেকে এখানে বিফ চিলি, বিফ বিরিয়ানি, তারপর একটা গরু মানে বিফ দাঁড়িয়ে আছে নিচে। আমি যেটা ঢিল মারি, সেই ঢিলটা মারলে একটা মন্দিরে গিয়ে ধাক্কা খাবে। অ্যাকচুয়ালি হওয়া উচিত রিলিজিয়াস হারমানি এখানে এরকমই, কিন্তু দুঃখের বিষয়ে আমরা একটা খুব ভুলভাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, অস্থির সময়ের মধ্যে দিয়ে। খ্রিশ্চান মেডিকেল কলেজ ভেলোরের আর একটা ক্যাম্পাস। আমি জাস্ট মন্দিরটা অবধিই যাবো, তারপর ফিরে যাব। আমি দীক্ষি থেকে অনেক আগে চলে এসেছি, অনেকটাই আগে চলে এসেছি। এমনিতে তো কিছু না, কিন্তু এখন সমস্যা। তারপর আজ সকাল থেকে আমি দেখতে আমার কোমরে হেভি ব্যথা। তো ওই প্রবাবলি সিলভার গেটে যে পড়ে গিয়েছিলাম সেই ব্যথাটার জন্য। মন্দিরের সামনে এসে গেছি। মন্দিরের পেছনের রাস্তাটা গিয়েই পাশের যেই গলিটা, এই গলিটা গেলেই ধাক্কা খাচ্ছে পাহাড়ে। এই সেই পাহাড়টা যেটা আমাদের হোটেল থেকে দেখা যায়। পাহাড়ের মাথাতেও
বোধহয় একটা মন্দির আছে, যত দূর সম্ভব জুম করে দেখাচ্ছি। আর এই হচ্ছে সেই মন্দিরটা, এটা আমরা বাসে যেতে যেতে দেখতে পাই। আর এইখানে একটা স্বামী সুইটস বলে দোকান আছে, যেখান থেকে আমি লাস্ট টাইম এসে, এখানেও থাকার ঘর পাওয়া যায়। এইখানেও আছে শ্রী রঙ্গনাথন ইন, নিচে জুস বে বলে একটা জুসের দোকান, ফ্রুট জুস বিক্রি হয়। তারপরে সল্ট পেপার বলে একটা রেস্টুরেন্ট, এটাও যদিও বন্ধ। অনেক কিছু দেখলাম, শহরটায় থমকে গেছে, ঘা খেয়েছে। লাইক স্বামী সুইটস থেকে গতবার আমি মনে আছে মাইসোর পাক কিনেছিলাম। যাই হোক, আবার এদিক দিয়ে ফিরতে শুরু করলে পরে যেটা চোখে পড়বে হঠাৎ করে, সেটা হচ্ছে এই গলির ভেতরেও একটা মসজিদ রয়েছে। তো মন্দির এবং মন্দিরের থেকে ঢিলছোড়া দূরত্বে থাকে মসজিদ, তো এ নিয়ে কোনো ইস্যু নেই। আমরা আবার এগিয়ে যাচ্ছি গুটি গুটি পায়ে দীক্ষিত দিকে। লাস্ট টাইম আমার মনে আছে এখান থেকে ফুচকা খেয়েছিলাম, পানিয়ারামের দোকান। এখানে একটা উড ওয়ার্কশপ, তারপরে স্টিল ফ্যাব্রিকেশনের কাজ হয়। সূর্য ডুবে গেছে। ওই দিকটা আবার ভেলোর ফোর্টেরও দিক, একদিন ইচ্ছা আছে রুটুক করে চলে যাব। অনেকদিন ধরে আবার এই দোকানটায় খেতে এসেছি, এবং আগে এখানে বিফ বিরিয়ানি হতো, এখন আর হয় না, এখন হয় অন্যান্য অনেক কিছু হয়। জাফর বিফ চিলি বিফ বিরিয়ানি যদি এদিকে দেখাই, তাহলে পরে জাফর চিলি সেমাইয়া লাইন পিসটা খেয়েছিলাম আগের বার, কিন্তু এখন মনে নেই কী ছিল। ব্রেন, লিভার, কিডনি এসব পাওয়া যায়। সুতোর মতো জিনিসটাকে বলে ইডিয়াপ্পম, আর এটা হচ্ছে বিফ চিলি। তো দুটো একসাথে ভালোই লাগার কথা, মানে একটা সেমাইয়ের মতো খেতে, বাট এটাকে সেমাইও বলে, বাট প্লেন, কোনো ফ্লেভার নেই, না চিনি না নুন। এখন যেটা খাচ্ছি সেটা হচ্ছে বিফ ব্রেন, অর্থাৎ বলা হয় বিফ, বাট বিফ তো নয়, বাফেলো, তার মগজ, আমাদের ওখানে মগজ নেয়ারি বিক্রি হয়, মগজ, সেটাকেই ভাজা, তার সাথে ওই ইডিয়াপ্পম বা সেমাই। এবারে নিয়েছি কিডনি 50 গ্রাম, বিফ কিডনি 50 গ্রাম, তার সাথে নিয়েছি সেমাই মানে ইডিয়াপ্পম। তারপরে লাস্ট একটা জিনিস ট্রাই করতে চলেছি, সেটা প্লেটে এলে তারপরেই দেখাবো। এবার নিয়ে নিয়েছি যে জিনিসটা, সেটাকে বলে লাইন পিস, বিফ বা বাফেলোর 2 রানের মাঝখান থেকে কেটে নেওয়া, লম্বা করে ফালি করা মাংসের টুকরো, সেটাকেও সেমভাবে একটা ব্যাটারে ডুবিয়ে ভাজা হয়েছে। প্রত্যেকটাই অপূর্ব খেতে। কফি খাচ্ছিলাম, সেই দোকানটাতেই আবার ফেরত এসেছি, এসে ট্রাই করছি এখানকার একটা লোকাল সোডা, এর নাম হচ্ছে টেনো সুপার লাভ, লোকাল কালো, মানে কোলা ফ্লেভারের। দেখা যাক জিনিসটা কেমন। জানি না পাওয়া যাচ্ছে কিনা, হয়তো উল্টো আসবে লেখাটা, টেনো সুপার লাভ। এটা এখানকার লোকাল একটা সোডা, বাট কোলা ফ্লেভারের, কিন্তু একটু মানে আমার জিভে একটু বেশি মিষ্টি লাগলো।
কড়ক ব্যাপারটা অতটা কড়ক নয় যেটা আমরা থামস আপ বা এরকম কিছুর মধ্যে আশা করি। যাই হোক, আজকে বেশ অনেকটা হাঁটা হয়েছে, অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে, এবার গুটি ফিরে যাবো। वाइट ग्रीन वाला भी थोड़ा सा अगर हो सके दिखाइए, दिखा दीजिए थोड़ा। हाँ ग्रीन है, एक একটা আছে ग्रीन কালারের कच्चा मैंगो ग्रीन वाला नहीं नहीं, अच्छा जस्ट कलर है सुपर क्वालिटी। ओके। और एक है वाइट। আমি বলছি আর একটা ট্রাই করবো, বেশি না 12 টাকা মাত্র দাম। ग्रीन वाला का फ्लेवर क्या है? उसका फ्लेवर नींबू? नींबू नहीं है। अच्छा उसका इधर में बोलते हैं गोल्ड है वो। अच्छा वो गोल्ड कलर ही बोलते हैं, ओके उसका फ्लेवर नहीं है। ठीक है, आप वाइट वाला ही दे दीजिए। কালো একটা ট্রাই করলাম এবার। ये है সাদা কালারের, এটা আমার মধ্যে একটু কড়ক হবে। যেটা এক্সপেক্ট করেছিলাম। এটা হচ্ছে आइसक्रीम सोडा फ्लेवर। आइसक्रीम सोडा हमारे वहाँ पे मिलता था, आइसक्रीम सोडा उसी का जैसा फ्लेवर है। আর এটা একটু কড়া। গ্রিনটা কি আমি জানি না, বাট কালারটা দেখে আমার মানে ট্রাই করার সাহস হলো না। পরে যদি আবার সাহস হয় তাহলে চেষ্টা করে দেবো। গরু গরু এবং গরু, কি বলবো আর। এপাশে গরু, ওপাশে গরু, রাস্তার মাঝখান দিয়ে চলেছে গরু, তার কোনো হুঁশই নেই। গুড ইভিনিং। বাহ, এখন মোটামুটি 6টা বাজে। আমি আমার স্ট্যান্ডার্ড কফি শপে বসে আছি, একটু ফিল্টার কফি খাবো, একটু হাঁটাহাঁটি করবো। এই দোকানটায় আমি 2022 এসেছিলাম, তখন হোটেলটা ঝাঁকাঝাঁক ভর্তি ছিল। উল্টো দিকে একটা মসজিদ আছে, এটা হচ্ছে আমাদের দীক্ষিত রেসিডেন্সির উল্টো দিকের গলি দিয়ে ঢুকলে শেষ মাথায়। টাইম যখন এসেছিলাম তখন ভিড়ে রমরম করছিল এবং খাবার নিয়ে যাওয়ার লোকের তাড়া ছিল, মানে একটা অদ্ভুত সিচুয়েশান ছিল। ভাই আমাকেও দুটো বলেছি, না খাবো খাবো। কিন্তু মানে ইভেন মালিকও খারাপ ব্যবহার করছিল লোকজনের সাথে, বাট বিহেভিয়ার বেশ রুড ছিল মালিকের, আমার এটা মনে আছে। বিহুয়ে এটা হচ্ছে আসল বাঙালি সিঙ্গারার টেস্ট। মানে এটা হচ্ছে সিঙ্গারা, নট সামোসা। ভেতরে নারকোল কুচো, বাদাম কুচো, গাজর, আলু, আর একটু শীত পড়লে ফুলকপিও দেখা যাবে আই গেস। একটি কলকাতাইয়া ডিশের সন্ধান পাওয়া গেছে, এটা হচ্ছে এগ চিকেন রোল, জাস্ট লাইক ইন কলকাতা। দোকান বড় ফাঁকা ফাঁকা, এটা একটু ইয়ে লাগছে। এখানকার মধ্যেও মানে পেশেন্টের আশা কমে যাওয়ায় একটা ইম্প্যাক্ট পড়েছে, বোঝা যাচ্ছে। এই রিনা বাঙালি হোটেল আর রেস্টুরেন্ট এর সামনে একটা চায়ের দোকান, এখানে কিছু দাদা ভাইয়ের সঙ্গে বসে আলাপ করছিলাম। আমি যে দেওয়ালটা পিঠ দিয়ে বসে আছি এটা একটি মসজিদ, আর ও পাশে বিফ চিলি বিক্রি হচ্ছে। আমি বিফ চিলি খুব মজা করেই খেয়েছি, 100 গ্রাম মতন নিয়ে টুকটুক করে, কাউকে না বললেই হলো, কারণ মানুষ কে কী মনে করবে আমরা তো জানি না।
মানুষ জাজমেন্টাল, বিশেষ করে প্রত্যেকের ঘর বাড়িতেই জাজমেন্টাল লোকজন থাকে। এই গলিটা হচ্ছে সেই নাগলতা আম্মানের মন্দিরের গলিটা, যেটা আরকট রোড থেকে ডিরেক্ট ঢুকছে। কিন্তু যেটা বলছিলাম দাদাভাইদের সঙ্গে আলোচনায় যেটা এলো সেটা হচ্ছে ভিড় কম, লোকজন কম আসছে। এই দিকের যতগুলো বিল্ডিং আছে দেখা যাচ্ছে এগুলো প্রত্যেকটাই হোটেল এবং লজ, এবং এখানেও প্রত্যেকটা দোতলা বাড়ি বা বাড়িগুলি এরা ঘর ভাড়া দেয় ওপরে। একটু ঘুরে আসি, মেন রোডটা দেখে আসি, সোজা সোজা মেন রোডে চলে যায়। 1 মিনিট যাবে সোজা মেন রোডে। 1 মিনিট। আপনারা যে এখানে আছেন কীরকম ভাড়াপত্র পড়ছে আপনাদের? আমরা 2 বেড নিচ্ছি 350 টাকা করে ভাড়া। 2 বেড 350 টাকা। একতলা না না, ফার্স্ট ফ্লোর, মানে একটা ফ্লোর উঠলে? আচ্ছা, পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি? হ্যাঁ, ঠিক আছে। কি নাম যেটাতে উঠেছেন? এই তো এই সামনে। আচ্ছা, চেঞ্জ হয়ে গেছে, অনেক চেঞ্জ হয়ে গেছে। আমি মানে লাস্ট এখানে এসেছিলাম আপনাকে বলি, সেটা হচ্ছে 22 সালের সেপ্টেম্বর, 18 মাস পর এলাম। এর মধ্যে অনেক চেঞ্জ হয়ে গেছে। যেমন ওইখানে একটা পার্কিং লট ছিল, সেখানে ফ্ল্যাট উঠে গেছে। ও ওই পার্কিংটাই ওই সামনে, ওইখানে পার্কিং ছিল, হ্যাঁ, ওখানে তখন পার্কিং লট ছিল, গাড়ি পার্কিং হতো, গাড়ি অটো এসব পার্ক করা হতো। এটা হচ্ছে নাগলতা আম্মানের সেই মন্দিরটা। মন্দির এখন দরজা বন্ধ। একটু আগে একটা গরু, অন্য একটা গরুর পেছনে ধাই করে গুটিয়ে দিল। তাহলে জানিস না, জানি তো, আমি তাদেরকে গুটিয়ে দেবো যদি প্রবলেম করে। বলতে চাইলে বলুন, বার্তা দিন কিছু। কমলদা ভালো আছেন? অজয় বলছি। হ্যাঁ, এখন এই তামিলনাড়ুতে রয়েছি, ভালো আছি। ব্যারাকপুর ছেড়ে দিয়েছি, আর ওই জানেন তো কী কারণে ছেড়েছি। আর ভালো থাকবেন, নমস্কার, প্রণাম নেবেন। আর কি বলবো, তো বলার নেই। মামারও অনেক বয়স, আজকাল আর বাজার হাটেও হেঁটে যেতে পারেন না। মামার 2 মেয়ে এসে মামাকে দেখভাল করছে। আমাদের দীক্ষি রেসিডেন্সির মালিক কিশোর কুমারজি অনেক হেল্প পেয়েছে ওনার। মুস্কুরাও। फुल हाफ बस से ज़्यादा, मतलब फुल। আজকে বৃষ্টি হয়েছে এখানে, সারাদিন বৃষ্টি হয়েছে ভেলোরে। খুব জোরালো না, খুব হালকাও না। হচ্ছে আমাদের ফেভারিট কফিওয়ালার দোকানে, তো সে নেই, তিনি আর নামলেন না, কারণ ঠিক দীক্ষি রেসিডেন্সির সামনেই 3টে গরু ঘুরে বেড়াচ্ছে। ভয়ের চোটে সে ঘরে বসে মানে ওইখানেই বসে আছে, সে আর নামছে না। আজকে ভেলোরে সারাদিনই টিভি বৃষ্টি হয়েছে। এরকম বৃষ্টি নাকি ডিসেম্বরের 15 অবধি হয়ে থাকে। দিনের বেলার মধ্যে আর বেরোয়নি। আজই ভেলোরে আমাদের লাস্ট দিন। কালকে সন্ধ্যে 6টার ট্রেনে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমি আজকে সারাদিন পেট ব্যথায় ভুগেছি। গতকাল রাত থেকে শুরু হয়েছিল, এখন মানে এত কষ্ট পেয়েছি না ব্যথায়, কি বলবো। এসেছে একজন ভয় কাটিয়ে আসতে পেরেছে দোকানে, এটাই একটা বিরাট ব্যাপার।
কতগুলো নিল? 1, 2, 3, 4, 5, 6, 7. ঠিক আছে, লজেন্স নিয়েছি, লজেন্স খাবো। হিরোর এন্ট্রি ঘটে গেছে। ওয়েলকাম। এক, দুই, তিন, চার, চারখানা বসে আছে। আর একজন এদের ভয়ে বেরোতে চাইছে না, ঢুকতে চাইছে না। এবার সে বেরোয়ও নি, ঢোকেও নি সেভাবে, মানে বেরোতেই যায়নি। তাকে নিয়ে যাবো কোথায় আর? বৃষ্টি পড়ছে, বেরোলে বৃষ্টি ভেজা রাস্তা। প্রায় 9টা বাজে, এক্ষুনি সব যা আলো জ্বলছে টলছে এক্ষুনি নিভে যাবে, কারণ বেশিক্ষণ হলো 9টা, 9:30 মানে রাত, গভীর রাত, আর কিচ্ছু নেই। আমরা এক্ষুনি ঢুকে যাবো। मुझे सीखना है। कॉफी बना दो आपकी जैसे नहीं। 5 দিন ওভেন ম্যাজিকে এসেছি। তোমার কি বক্তব্য? আমার কাজটার জন্য এসেছিলাম, সেরকম হয়নি। আরো 5-6 বছর পরে দেখা যাবে। নিউরো প্রবলেম ছিল, নিউরোটাও দেখিয়ে নিয়েছি। এবারে ভগবানের নাম করে কলকাতায় যেতে পারলে 19শে নভেম্বর 2025। এখন প্রায় বিকেল 4টে, 3:58, মানে ওই 4টে। দীক্ষির সামনেটায় মানে রিসেপশনে বসে আছি। জিনিসপত্র এক এক করে নামবে আর আমরা বেরিয়ে পড়বো। গরু, আর একটা গরু ওই যে সামনে এই চায়ের দোকানের উল্টো দিকে। হ্যাঁ, সিঙ্গারা ভাজা হচ্ছে। এটাও একটা মানে বাঙালি গলিতে। এতবার ভেতরে আর একটা কান চুলকে দিচ্ছে। যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি স্টেশনের দিকে। পুরো টানাং টানাং সিচুয়েশন। ক্লিয়ার হয়েছে, আস্তে আস্তে পিছাবে। একটা জিনিস কি জানিস, সিএনজির এত ধক হয় না, এটা পেট্রোলের বলে। রোড ছেড়ে আমরা বেশ গলিতে গলিতে গলি।
মেন রোড। ग्रीन सर्कल ना हाँ ग्रीन सर्कल ओके গ্রিন সার্কেলের কাছে উঠেছি। গ্রিন সার্কেলটা ইম্পর্টেন্ট কারণ ওদিকে গেলে ভেলোর ফ্লো ফোর্ট, এদিকে গেলে স্টেশন। পরিচ্ছন্ন হবে কিনা এটাও তো একটা ইস্যু না। তোর সত্যি সত্যি সার্জারি হলে আমরা নোংরা হোটেল রুমে ফেলে তোর পায়ে ইনফেকশন বাড়াতে পারতাম। বাড়াবাড়ি হতো না, ওই ওর ইস্যুটা একটু বাড়াবাড়ি হলো। ঠিক আছে, এটাকে কার্মিক বিচারে যদি দেখিস, ওই কার্তিকটাই দেখ বাবা একটা কথা বলি, to someone else. You can wait for calling him later. হোটেলের সামনের পুজোটা খুবই কিউট ছিল। নেজু নাড়িয়ে আমাকে আগে যেতে হবে। চলো চলো সাবধানে বস, দৌড়ে বস, মুখ ঢুকে গেলে একটা কেলেঙ্কারি হয়ে যাবে। ওই আলটিমেটলি পৌঁছে গেছি কাঠপাটি জংশন। সাইড ওয়াকের ওপরে দাঁড়িয়ে আছি, আমাদের যেতে হবে 3 নম্বরে। একজন ইয়েতে করে উঠতে পারেনি, দেখা যাক কোন দিক দিয়ে এখন ওঠে। হ্যাঁ আমি কিনিনি, এখানেই রাখা ছিল। কার বিসলারি না অন্য কিছু লারি আমি জানি না,
এটার শেষ প্রান্ত মানে ওইটাতে ও গেছে, ও আসবে এক্ষুনি। এখন মুশকিলটা হচ্ছে, এটা হচ্ছে প্ল্যাটফর্ম 3, যদি ভুল করে ওইটাতে দিয়েছে রে তাহলে গেলাম। আমি জাস্ট এর কথার উপর নির্ভর করে এখানে চলে এসেছি, আর এনকোয়ারি কোথায় করব। দেখ ভাই, অনেক কিছুই লাইফে করা উচিত, ঠাকুরের ওপর কিছুটা ছেড়েছিস, বাকিটা ছাড়। আচ্ছা, এবার বুঝলাম ব্যাপারটা হচ্ছে নারায়ণী গোল্ডেন টেম্পল, ওই যে ওটা ওই লেবুওয়ালা বাবার তৈরি করা, যাদের নারায়ণী হাসপাতাল, বোঝা গেল? এর নাম দিয়েছে শ্রীপুরম। আচ্ছা, যদি ওই পারে হয় তাহলে ওই টপকে গিয়ে উঠতে হবে, টপকাবে কেমন করে? এইসব টপকানো জানি যাবে না তো, ওটাই। আর কোনো ম্যানিফেস্ট করিস না। নেই ওরা। না না, অ্যাকচুয়ালি ভূতকে ভূত বলতো জানোস না? খোড়াকে খোড়া কামড়ে কামড়ার ভূতকে ভূত একটা বলতে নাই। সাহেব ছিল, তার পা ছিল খোঁড়া, ওকে বলতো ল্যাংড়া সাহেবের বাগান। সে ল্যাংড়া সাহেবের বাগানে ল্যাংড়া সাহেব মানে কলম করে করে এই গাছের সাথে ওই আমের গাছের ইয়ে করে ওই আম ফলিয়েছিল, ওর নাম ল্যাংড়া আম। আমের নাম ল্যাংড়া, তোমরা তো ভয় করে লাভ আছে, অপমানিত হয়েও না। কাকাবাবুকেও ল্যাংড়া বলেছিল। কাকাবাবু মানে কোন কাকাবাবু বলো তো? এই কাকাবাবুর নতুন সিনেমা আসছে বিজয়নগরের হিরে, মানে এই বিজয়নগর, দেখতে যাবো। সৃজিত বানাচ্ছে, দানাপুর এক্সপ্রেস বেরিয়ে গেল, সূর্য ডুবে যাচ্ছে। Arakkonam. Vellore Cantonment, Arakkonam. Memo passenger. Nadimedu nam innum sattu শেষ মাথা আমাদের। চোখে চোখে। হ্যালো, পন্ডিচেরি হাওড়া? আচ্ছা, পন্ডিচেরি হাওড়া। আপনারও কি H1? আমার A2, আচ্ছা, এই A2। আচ্ছা, আমাদের H1 পড়েছে। H1 A2 এখানে, H1 ওখানে। হ্যাঁ, H একটাই আছে। পুরো শেষ মাথায় আমরা দাঁড়িয়ে আছি। খালি হয়ে ডুবে গেল, তুলেওছি। আমি হাঁপাতে হাঁপাতে ওকে ফলো করছি, করতে করতে দেখছি সূর্য ডুবছে, আমার শ্বাস উঠে গেছে। নজর রাখ শুধু। তুই এক কাজ কর, শোন না, অনেকদিন পর আবার ডবল ডেকার কামরা দেখো। এই ডবল ডেকার কামরা আমাদের মানে অনেকদিন পরে চোখে পড়লো। হাওড়াতে এর আগে চোখে পড়েছিল না, তো রেগুলার তো ট্রেনে যাতায়াত করা হয় না। মুশকিলটা হচ্ছে প্ল্যাটফর্ম 3 এর একদম কিনারে বসে আছে, যদি গলতি সে প্ল্যাটফর্ম 4-এ দিয়ে দেয় হাতে হ্যারিকেন হয়ে যাবে। ভগবান কোনো এরকম কিছুই হবে না বলে বসে একটা রাস্তা আছে, এটা যে সোজা গিয়ে নেমে, ও না, এই হুইল চেয়ার নিয়ে সম্ভব নয়। বলো, তোমার বক্তব্য বলো। হঠাৎ মুখটা কেমন খিচড়ে গেছে, আর একটা দিকে ভালো লাগছে যে কলকাতায় ফেরার যাত্রা শুরু করেছি। এবার আমি বলছি একবার দেখিয়ে নিচ্ছে। হ্যাঁ, তুমি বলতে ব্যাকগ্রাউন্ডে চলছে তোমার ব্যাপারটা হচ্ছে যে
ঠিক আজকেই হ্যাঁ। পাটা ব্যথা আরম্ভ আরম্ভ হলো। তা যদিও এখন তো আর বাবা নেই, সব ডিসিশনেই একটা মানে জিজ্ঞাসা বা একটা কোথাও কমা থেকেই যায়। এখন আর কোনো ডিসিশন ফ্লোলেস হয় না। দ্যাটস ইট, এটাই। আমি শুধু এখানে একটা কথাই বলবো, বাবা যদি থাকতো এবং বাবা যদি পাওয়ার থাকতো তাহলে বাবা বলতো যেটা করণীয় সেটা করেই ফেরত যাও, এবং সেই অপশানটাও ছিল তোমার কাছে, ছিল না এমন না, কিন্তু আমি জানি না কেন তুমি অপশানটা নিলে না। ওই তুইও দেখ অবস্থা, ইয়ে ও আচ্ছা, দেখলি কি হয়েছে? ভিড়? রেল লাইনে বসে পড়েছে একটা বউ, কোন আনন্দে ওর? ট্রেনেরই স্টাফ মনে হলো, বসে আছে, ট্রেন লাইনে পড়ে গেছে, নিচে বসে আছে। ওর ইচ্ছে হচ্ছে বসে থাকতে হবে। প্ল্যাটফর্ম থেকেও কেউ দেখতে পাবে না, আমরা এইদিকে বলে ওই বুটে দেখতে পেলাম। ঠিক আছে, ও ওর ব্যাপার জানে, ঘাবড়াবার কিছু নেই। কাঠপাটি আমরা ছেড়ে দিয়েছি, আমাদের ট্রেন হচ্ছে পন্ডিচেরি হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। এখন 6টা বাজে, কাঠপাটি ছেড়েছি, রাত 9টার আশপাশে কাঠপাটি যাবে। সব সময় গরম থাকে, সেও বলছে আজকে খুব ঠান্ডা। দেখ এবার ডান্ডি বন্ধ করে দে। এখানে কোনো গরম কিছু তো আমি ভেবেছিলাম যে নিশ্চয়ই কফি টফি হবে। আসবে। ও আসবে তো। সব আসবে। আমরা একদম শেষ মতো যে বি, এরপর আর একটাই কূপ আছে এ। আমরা কূপেই ফিরছি, কারণ পা গোলমাল হ্যাঙ্গামা। ও আপনারাও কলকাতা ফিরছেন, আমরাও কলকাতা ফিরছি। আপনার বাড়ি কোথায়? ও আমার বাড়ি তো কলকাতা, একদম প্রপার কলকাতা, বারুইপুর। এইসব মানে বিটকেল, উতুরে তর্ক, উতুরে গল্প। বিজেপি জিতবে না তৃণমূল হারবে, আমার মেশো মশাই তৃণমূল করেন, উনি তো বলেন এই হবে ওই হবে। আমার খুড়শ্বশুরের ইয়ে, বাচ্চাটার কথাটা বলি, বাচ্চাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা ওই পারে ট্রেন লাইন আছে, ওখানে যাব, চল। আচ্ছা চায়। হ্যাঁ দুটো। আপনি কি এখানকারই ব্যান্ট্রির? হ্যাঁ, আচ্ছা আমরা পুরো একদম হাবড়া টু পন্ডিচেরি দিয়ে টু হাওড়া। আচ্ছা 5 দিনের আমাদের দাদা ডিউটি আছে। ওকে। হ্যাঁ। কি কি বললো বুঝতে পারলাম না। কিছু বলছিলেন? কি এখনই পে করতে হচ্ছে? হ্যাঁ না, হ্যাঁ ম্যাডাম, 10 টাকা দাদা ভাই। ওনাকে 20টা টাকা দাও। গরম চা একটু পড়লে আশা করি গলার ব্যথাটা মরবে। কথা দাদা একটা। যাই হোক, আমরা রান্না হয়ে গেছি, দেখা যাক।